খুবই ইজি এবং টেস্টি একটি রেসিপি ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে খুব সুন্দর সুন্দর তাজা ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। ঠিক এমনটা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে সামান্য বলতে আমি আন্দাজ করে লবণ দিয়েছি ঢেঁড়স ভাজির জন্য যতটুকু লাগে। আমরা যতটুকু প্রয়োজন আমরা খাই ততটুকুই লবণ নিয়েছি। কেউ বেশি খেলে বেশি নিবেন, কম খেলে কম নিবেন। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। মানে খুব ডিপ ফ্রাইও করছি না, আর খুব কমও ভাজছি না, একটু মিডিয়াম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়স দিয়ে ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। তাতে ঢেঁড়সগুলো পেঁয়াজ আর তেলের সাথে মিশে যাবে। সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। অল্প হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, অনেকে কিন্তু হলুদ দেয় না। কিন্তু আমি আবার হলুদ ছাড়া ঢেঁড়স ভাজি পছন্দ করি না। একটু হলদে হতে ভাব থাকবে, আবার একটু সবুজ সবুজ ভাব থাকবে। আমার কাছে ঢেঁড়স ভাজিটা এভাবেই ভালো লাগে। সো আমি এভাবেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করি আমার এই পদ্ধতিতে ঢেঁড়স ভাজি করলে আপনাদেরও খুব ভাল লাগবে। তো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, হলুদের সাথে মিক্সড করে নিচ্ছি। কারণ হলুদটা যদি এক সাইডে থেকে যায়, ঢেঁড়স আরেক সাইডে থাকে, তাহলে কিন্তু পরে মিক্সিংটা কষ্ট হবে। এর জন্য আমি মিক্সড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম মিডিয়াম আঁচে খোলাও রাখতে পারেন। কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ঢেঁড়সটাকে নরম করে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিলাম। এখন কিন্তু খোলা আছে, মানে খোলা কড়াইতেই এই ঢাকনা দেব না, এভাবে করেই ভেজে নিচ্ছি একদম লো হিটে। এখন যে ভাজাটা ভাজছি সেটা লো হিটে। লো হিটে ঢেঁড়সটাকে ঠিক এভাবে ভেজে নেওয়া। ঢেঁড়সটাকে খুব বেশি করকরে করে ভাজবো না, এতে কিন্তু ঢেঁড়সের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই যে খুব সুন্দর ঝটপট একদম ইজি ইয়ামি একটা রেসিপি ঢেঁড়স ভাজি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি বাই লিটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য বাই।